হেই হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। অনেক দিন ধরেই ব্লগ ছাড়া হয়নি, কারণ আমার শরীরটাও খারাপ ছিল। বিয়েবাড়ির সিজন চলছে, তো আমরা কিছুদিন আগেই ঘুরে আসলাম দীঘাতে। তো ভীষণ এনজয় করেছি। তোমরা আমার ব্লগটা দেখো আর কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। দেখো, আমরা ফার্স্ট দিন চলে গেছি দীঘাতে। এবারে গেছি আমরা বাসে করে। তো আমরা যে গেছি, আমার দেওর, যা, ওদের সাথেই গেছিলাম। ভীষণই মজা করেছি। আর এই সি বিচে আমরা অনেক ভিডিও করেছি। সেই ভিডিওগুলো দেখে এখন তোমরাও দেখো। আর আমার খুব মজা হয়েছে। আমরা সবাই গেছি, একসাথে ঘুরেছি, একটু পাগলামিও করেছি। বিকালবেলায় আমরা চলে এসেছিলাম মন্দিরে, জগন্নাথ মন্দির। তো আমার এখানকার পরিবেশটা খুবই ভালো লাগছিল, খুব সুন্দর। আর মন্দিরটা খুবই সুন্দর সাজানো, কিন্তু মন্দির ভেতরটা দেখে সেরকম একটা জগন্নাথ মন্দিরের যে ফিলিংসটা আসে, যে ভক্তিটা আসে, সেই জিনিসটা একটু কম পাওয়া যায়। দুপুরবেলাটাই বেশি লাগছে। আমরা ঘুরে এলাম মন্দিরটা, দেখো কি সুন্দর লাগছে। দেখো চারিদিকে ফুল ফুটে উঠছে, কিন্তু আমরা তাড়াতাড়ি ফিরে গেছি, কারণ আমরা সি বিচের দিকটাও ঘুরিয়ে ঘুরেছিলাম। কারণ আমরা দুদিনের জন্য এসেছি, দুদিনের জন্য ঘোরার এনাফ। কিন্তু তাও মনটা অনেক দিন ধরেই ভাবছিল যে চলো দীঘায় ঘুরে আসি। ছোটোখাটো আমাদের মানুষের একটা ছোটোখাটো দুদিনের ট্যুর হিসেবে আমরা দীঘাটাকেই বেছে নিই। তো দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। এখানে একটা ছোট পুকুর মতো করা রয়েছে, তার মধ্যে অনেক পদ্ম গাছ রয়েছে, পদ্ম ফুলও ফুটে রয়েছে কয়েকটা। এইখান দিয়ে আমরা যাচ্ছিলাম, আর এত সুন্দর লাগছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর পরিবেশটা অসাধারণ লাগছিল। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে এক পশলা। তো দেখো সবাই যাচ্ছে, আমরা হারিয়ে গেছিলাম মাঝ রাস্তায়, আমি আর আমার ছেলে। ওই জন্য এই সোজা রাস্তা দিয়ে গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম বাইরে। তো আমার দেওর আর যা এসে তারপরে আমাদের বললো যে চলো, কারণ ফোন তো ওইখানে ব্যাগ থেকে বের করতে দিচ্ছিল না মন্দিরের ভেতরে। তো দেখো কী সুন্দর লাগছে। আর আমরা চারিদিকটা ঘুরে দেখে নিয়েছি। লাইট আস্তে আস্তে জ্বলছিল, কিন্তু যখন পুরোপুরি যেই লাইটের ব্যাপারটা একটা খুব সুন্দর চারিদিকে জ্বলে উঠছিল, ওই জায়গাটা আমরা তখন ছিলাম। পরের দিন আমরা চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, সাইট সিন করতে। কিন্তু এইখানে আমার দেওর ভিডিও করছিল, তখন নামেনি ওরা স্নান করতে। আমরা একটুখানি স্নান টান করে নিয়েছিলাম, ফোন জমা দিয়েছিলাম যেই ডাব বিক্রি করে দাদারা, ওদের কাছেই জমা দিয়েছিলাম। একটুখানি এনজয় করতে করতেই টাইম কেটে গেল, 1 ঘন্টার বেশি স্নান করিনি। তারপরে সন্ধ্যেবেলা চলে গেছিলাম ঢেউসাগরে। ঢেউসাগরে সবাই গেছিলাম, আমার মাইমা, এই আমার এক ননদ, এই যে আমার ছেলে, সবাই রয়েছি আমরা এখানে। আর দেখো পরের দিন হচ্ছে সকালবেলা যখন আমরা বেরোবো ঘুরতে, আর এই যে আমাদের হোটেল, এই হোটেলে আমরা ছিলাম। এটা হোটেলের ছাদ, এখান দিয়ে সুন্দর পরিবেশটা লাগছিল দেখতে। চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য। রোদের গরমে দুজনে এইদিকে মুখ ফিরিয়ে ওইদিকে মুখ ফিরিয়ে, ওইদিকেও আর একটা রুম। এই যে আমার ছেলে রয়েছে, আর এটা হচ্ছে আমার দেওরের ছেলে। তাও একটু যাই হোক, কাজ করার মধ্যে ঝগড়া হলেও রুমটাও চলো দেখাবো, একটু করে ওই নিয়ে হাসাহাসি করছি। আর এইখানে দেখো এত সুন্দর লাগছে না। আমাদের প্ল্যান ছিল উদয়পুর শঙ্করপুর, কিন্তু পুরো সাইট সিন করা হয়নি এই আমাদের দুই ছেলের জন্য, কারণ তারা দুজন খুবই ঝগড়া চালাচ্ছিল। এই যে একজন ব্যস্ত ফটো তুলতে। সকালের দৃশ্যটা কি সুন্দর লাগছে, সি বিচের খুবই সুন্দর লাগছে। দেখো তোমাদের এই দুজনে বসে রয়েছে, ঝগড়ার পরে একটুখানি মিল হয়েছে। মিল হওয়ার পরে দুজনে বসে এখন প্রাকৃতিক দৃশ্য দেখছে। দেখো অসাধারণ লাগছে। সকালের সি বিচে আসার মজাই আলাদা। এই যে এনারা ফটো তুলতেই ব্যস্ত, ফটো তুলেই যাচ্ছে, ফটো তুলেই যাচ্ছে। 1000টা মনে হয় ফটো তুলেছে। দেখো পায়রাগুলো। আমরা ভেবেছিলাম একটুখানি কিছু কিনে আনবো। চলে এসেছি একটা মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর লাগছিল দেখতে।
মোহনায় চলে এসেছি। তারপরে ওদিকে শঙ্করপুর উদয়পুর একটুখানি ঘুরে মোহনার কাছে এসে অনেকক্ষণ টাইম কাটানো হয়েছে। ব্রেকফাস্টও করে নেওয়া হয়েছে, কারণ আমরা ব্রেকফাস্ট সকালবেলা করে বেরোইনি। তারপরে যাই হোক হোটেলে গিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই দিনটাই আমাদের লাস্ট ছিল, কারণ পরের দিন সকালবেলায় আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এইখানে দেখো এখানে মাছ কত রকমের তুলে এনেছে। এখানে এখন জোয়ারের টাইম বলে আমরা যেতে পারিনি, নামতে পারিনি আসলে। দেখো আমরা তো দেখছিলাম, আমি অনেক দেখেছি। আমার যাই ফার্স্ট টাইম এই দিকটায় আসলো, খুব সুন্দর লাগছিল। তার শাড়িতে একদম জোয়ারের টাইমে আমরা এসেছি, কিছু করার নিচে নামা যায়নি। বন্দর টাইপের খুব সুন্দর লাগছিল আমার। আর আমার যা বলছে যে এখানে দেখো থাকলে আমরা লাল কাঁকড়াও দেখতে পারতাম, কিন্তু আমি বললাম যে এখন জোয়ারে জল নামতে অনেকটা টাইম লাগবে। ওই জন্য আমরা ঘুরে ঘুরে দেখে তারপরে আবার চলে এসেছি। দেখো কি সুন্দর নৌকাটা চেঞ্জ করে সব মাছ নিয়ে যাব। দেখো এইটা হচ্ছে আমাদের এখানে সিঁড়ি নামার রুম জায়গাটা। এই রুমের মধ্যে আমি, এই যে আমার যা খালি হেসেই যায়। আর এদিকে হচ্ছে ওর ছেলে, আমার ছেলে আর আমার এক ননদ। ওই আমরা এই কজনই ছিলাম, আর কাউকে আমরা ঢুকতে দিইনি ঘরের মধ্যে। কারণ এই বেকার কাদাগুলো যেন নামতাম না। এই যে আমরা কত ছবি আবার বিকালবেলা ভিডিও করে দিচ্ছিস না। আজকে বাড়ি ফেরার পালা। সকালবেলা তাও আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি, সব দোকান খোলেনি। চলে গেছি আমরা ব্যাগপত্র কিনতে। দীঘা থেকে ব্যাগ কিনে নিয়ে গেলে সবার জন্য হয় একটুখানি শপিং করতে হয় চারিদিকে, একটুখানি ঘেঁটে ঘুটে। আমাদের স্বভাবটাই এরকম, চারিদিকে ঘেঁটে ঘুটে দেখছি। তো দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম সকাল 9টার সময়। বাস ছাড়ার কথা 11টায়। জল খাওয়ার খেয়ে তারপরে বাসে ওঠার প্ল্যান ছিল। তো দেখো আমার যা ব্যাগ দেখেই যাচ্ছে, ব্যাগ আর পছন্দ হচ্ছে না। এত অপশান তাও তার পছন্দ হচ্ছে না। সে সিলিং ব্যাগ খুঁজছে, তো আমিও তারপরে দেখছিলাম কয়েকটা সিলিং ব্যাগ। ও একটা কিনেছিল, আমিও একটা নিয়েছিলাম। তারপরে ওর ছেলের জন্য কিছু শপিং করেছিল, বাড়ির জন্য কিছু শপিং করেছিল, দোলনা কিনেছিল। তো দেখো এই ব্যাগগুলো কি সুন্দর দেখতে লাগছে। এরকম টাইপের ব্যাগ তো পাওয়া যায়। যেমন শাঁখ কেনার জন্য আমি বললাম যে একটা শাঁখ কিনবে, বলো না শাঁখ তো এখন আছে, নেক্সট টাইম এসে আবার শাঁখ কিনতে হবে। তো আমরা দুজনে এসেছি, টোটো খুঁজছি এখন, টোটো করে বাড়ি ফিরতে হবে, মানে হোটেলে। তো এখান থেকে তো একটা টোটো দেখতে পাচ্ছি না। টোটো পার হেড ওরকম করে 50 টাকা। এই দেখো এইখানেও অনেক রয়েছে। এইখান থেকে টোটো এখন 5 জন নিয়ে গেলেও 50 টাকা, 4 জনকে নিয়ে গেলেও 50 টাকা। তো যাই হোক আমরা আবার দেখতে থাকলাম। এই পুতুল আমি একটা নিয়েছি, খুব সুন্দর লাগছিল পুতুলগুলো দেখতে। দেখো আর এইটা তো এত সুন্দর লাগছিল, কিন্তু আমাদের এখন ঘরে লাগানোর জায়গা নেই। এগুলো এত অসাধারণ লাগছিল না, আমার ইচ্ছা করছিল একটা কিনে নিই, কিন্তু নিয়ে যাব কি করে, নিয়ে যাওয়াই তো প্রবলেম। চলো
দেখো, আমরা এবার রেডি হওয়ার জন্য যাচ্ছি। রেডি হয়ে এই জামা কাপড় পরে বেরোবো, কিন্তু রেডি হয়ে খেয়ে দে এখন ওপরের লাগেজটা নিতে যাচ্ছি রুম থেকে। আর এই হচ্ছে আমার ব্লগ। তোমাদের ভালো লাগলে লাইক করো। আর এইখানেই আমার ব্লগটা শেষ করছি। আমরা বাসে করেই বাড়ি ফিরছিলাম। আজকের মতো এখানেই টাটা।